আর এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদেরকে নজর রাখতেই হবে, একটি ব্রেকিং নিউজের দিকে। ভোট গণনায় অস্থায়ী কর্মী নয়, নিয়োগ করা যাবে না চুক্তিভিত্তিক কর্মীকেও নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। বিজেপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে নির্দেশ। ভোট গণনায় অস্থায়ী কর্মী ব্যবহারের অভিযোগ কমিশনের বিরুদ্ধে অভিযোগ হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। ভোট গণনায় অস্থায়ী কর্মী নয়, নিয়োগ করা যাবে না চুক্তিভিত্তিক কর্মীকেও নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। বিজেপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে নির্দেশ। ভোট গণনায় অস্থায়ী কর্মী ব্যবহারের অভিযোগ কমিশনের বিরুদ্ধে অভিযোগ হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। আগামীকাল লোকসভা নির্বাচনের ভোট গণনা এবং সেই ভোট গণনায় অস্থায়ী কর্মী থাকবে না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, এই বিষয়ে বিস্তারিত জানাও। দেখো, ইতিমধ্যে উঠে আসছে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের ভোট গণনায় যুক্ত করায় কমিশনের প্রবণতা চ্যালেঞ্জ করে মামলা করেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। এবং সেখানে সব সরকারি কর্মীদের নিয়োগ করার কথা, সেখানে বেআইনিভাবে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা হচ্ছে, এমনটাই অভিযোগ জানানো হয় মামলাকারী এনজিপির তরফ থেকে। আদালতের স্পষ্ট নির্দেশ, অঙ্গনবাড়ি কর্মী, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা যাবে না। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে ভোটে কর্মী নিয়োগ করতে হবে। গাইডলাইন অনুযায়ী যেসব জায়গায় অস্থায়ী কর্মীদের কাজে লাগানো হবে, সেখান থেকে তারা যাতে ভোট গণনার টেবিলের কাছে না যেতে পারে তা নিশ্চিত করতে হবে। রিটার্নিং অফিসার এমন কোনো লোক নিয়োগ করতে পারবেন না, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে। আদালতের স্পষ্ট নির্দেশ, কঠোরভাবে নিয়োগ সংক্রান্ত নির্দেশ কার্যকর করতে হবে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। জেলা সদরের শুরুতেই আমাদের যেদিকে নজর রাখতে হবে যে বাংলার দু জায়গায় চলছে লোকসভা নির্বাচনের পুনর্নির্বাচন। মথুরাপুর লোকসভার কাকদ্বীপ এবং বারাসতের দেগঙ্গা। কোথাও প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে সরব হতে দেখা গেল বিজেপি প্রার্থীকে, আবার কোথাও উঠল ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। সব মিলিয়ে দু জায়গাতেই উঠল বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ। বাংলার দু জায়গাতেই চলছে লোকসভার পুনর্নির্বাচন। মথুরাপুরের কাকদ্বীপে এবং বারাসতের দেগঙ্গায় চলছে ভোট। বেলা বাড়তে কাকদ্বীপের 26 নম্বর বুথে দেখা যায় উত্তেজনা। পরিচয়পত্র ছাড়াই প্রিসাইডিং অফিসার বসার অভিযোগ বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের। এরপরই পুলিশ এবং বিজেপি প্রার্থীর মধ্যে শুরু হয় তুমুল বচসা। তর্কের কিছু বিষয় নেই। এখানকার যিনি হারুপান কোস্টালের যিনি ওসি আছেন, ওনার কাজই হচ্ছে যারা বিজেপি করেন বা বিরোধিতা করেন, বিরোধী দল করেন, তার কাজ হচ্ছে এখানে তাদেরকে হ্যারাস করা, ভোটের আগের দিন তাদেরকে বাড়িতে গিয়ে রেড করা, বিনা কোনো ওয়ারেন্টে তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে। আর আজকের এখানে রিপোর্ট হচ্ছে ওনার গায়ে খুব বেঁধেছে আর কি। যদিও ভুয়ো এজেন্টের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় শাসক দল। অন্য কিছু না, যদি ভুয়ো এজেন্ট হয় তাহলে প্রথমেই তো এসে নির্বাচন শুরুর আগে তো অভিযোগ করবে ভুয়ো এজেন্ট কি করে হচ্ছে। ভোট পুরো হয়ে গেল, শেষের দিকে ভুয়ো এজেন্ট তুলে মানুষগুলোকে আবার বিব্রত করল। প্রথম থেকেই চক্রান্তে যে বাংলার মানুষকে বিপদে ফেলতে হবে। 3 মাস ধরে আমাদের 42টা সিট, অন্য জায়গায় 80টা সিট, কোথায় কদফা হয়েছে সেটা আমাদের থেকে আপনারা খুব ভালো করে জানেন। শুধুমাত্র বাংলার প্রতি যে বঞ্চনা, একদিকে বাংলার মানুষের অধিকার প্রথমে কেড়ে নেওয়া হয়েছে, আজকে ভোটাধিকার পর্যন্ত কেড়ে নেওয়ার চক্রান্ত। লোকসভা নির্বাচনের শেষ দফা শেষ হলো, কিন্তু ভোট এখনো শেষ হয়নি। ইতিমধ্যে নির্বাচন কমিশনের নির্দেশেই বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত দেগঙ্গা বিধানসভার 61 নম্বর বুথ, এখানে আবার রিপোলিং হচ্ছে। এখানে বিপুল পরিমাণে কেন্দ্র বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশের প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে, অর্থাৎ যে কোনো রকমভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। দেগঙ্গা থেকেও উঠেছে অশান্তির অভিযোগ। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কোনো ভয় নেই, আমরা আছি আপনাদের জন্য। জানি করেছে তার জন্য আমরা কোনো প্রবলেম নেই, আপনি ভোট দেবেন, আমরা আছি তো। খবর পেয়ে বুথে যান বিজেপি নেতা কাশেম আলী। যায়নি, পুলিশ তো আটকাচ্ছে, ভোটারদের আটকাচ্ছে, জানে যে বিজেপিতে ভোট পড়বে, আটকাচ্ছে পুলিশ, ভয় পেয়ে গেছে পুলিশ। আপনাকে আটকানো? হ্যাঁ, আমাকে আটকে কিছু করতে পারবে, মানুষ ভোট দেবে, মানুষ ভোট দেবে। আজকে 1 ঘন্টার মধ্যে 15টা ভোট পড়েছে, তাহলে কি অবস্থা বুঝতে পারছি। কিচ্ছু করছে না, কেন্দ্রীয় বাহিনীতে তো বসিয়ে রেখেছে গাছের তলায়। শেষ দফায় ভোট ছিল বারাসত এবং মথুরাপুর লোকসভায়। এই দুই কেন্দ্র থেকে অশান্তির পাশাপাশি ভোটারদের ভোট দিতে না পারার অভিযোগ উঠেছিল, যার জেরে কমিশনের তরফে পুনরায় নির্বাচনের কথা ঘোষণা করা হয়। টিজব বিশ্বাস, বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
রিপাবলিক বাংলা জেলা সদর নিয়ে আজকে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতার। শুরুতেই জেলা সদরের শুরুতেই আমাদের যেদিকে নজর রাখতেই হবে যে বাংলার দু জায়গায় চলছে লোকসভা নির্বাচনের পুনর্নির্বাচন। মথুরাপুর লোকসভার কাকদ্বীপ এবং বারাসতের দেগঙ্গা কোথাও প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে সরব হতে দেখা গেল বিজেপি প্রার্থীকে, আবার কোথাও উঠল ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। সব মিলিয়ে দু জায়গাতেই উঠল বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ। বাংলার দু জায়গাতেই চলছে লোকসভার পুনর্নির্বাচন। মথুরাপুরের কাকদ্বীপে এবং বারাসতের দেগঙ্গায় চলছে ভোট। বেলা বাড়তে কাকদ্বীপের ২৬ নম্বর বুথে দেখা যায় উত্তেজনা। পরিচয়পত্র ছাড়াই প্রিসাইডিং অফিসার বসার অভিযোগ বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের। এরপরই পুলিশ এবং বিজেপি প্রার্থীর মধ্যে শুরু হয় তুমুল বচসা। তর্কের কিছু বিষয় নেই। এখানকার যিনি হারুপ্রাণ কোস্টালের যিনি ওসি আছেন, ওনার কাজই হচ্ছে যারা বিজেপি করেন বা বিরোধিতা করেন, বিরোধী দল করেন, তার কাজ হচ্ছে এখানে তাদেরকে হ্যারাস করা, ভোটের আগের দিন তাদেরকে বাড়িতে গিয়ে রেড করা, বিনা কোনো ওয়ারেন্টে তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে। আর আজকের এখানে রিপোল হচ্ছে ওনার গায়ে খুব বেঁধেছে আর কি। যদিও ভুয়ো এজেন্টের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় শাসক দল। অন্য কিছু না, যদি ভুয়ো এজেন্ট হয় তাহলে প্রথমেই তো এসে নির্বাচন শুরুর আগে তো অভিযোগ করবে ভুয়ো এজেন্ট কি করে হচ্ছে। ভোট পুরো হয়ে গেল, শেষের দিকে ভুয়ো এজেন্ট তুলে মানুষগুলোকে আবার বিব্রত করল। প্রথম থেকেই চক্রান্তে যে বাংলার মানুষকে বিপদে ফেলতে হবে। 3 মাস ধরে আমাদের 42টা সিট, অন্য জায়গায় 80টা সিট, কোথায় কদপ হয়েছে সেটা আমাদের থেকে আপনারা খুব ভালো করে জানেন। শুধুমাত্র বাংলার প্রতি যে বঞ্চনা, একদিকে বাংলার মানুষের অধিকার প্রথমে কেড়ে নেওয়া হয়েছে, আজকের ভোটাধিকার পর্যন্ত কেড়ে নেওয়ার চক্রান্ত। লোকসভা নির্বাচনের শেষ দফা শেষ হলো, কিন্তু ভোট এখনো শেষ হয়নি। ইতিমধ্যে নির্বাচন কমিশনের নির্দেশেই বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত দেগঙ্গা বিধানসভার 61 নম্বর বুথ, এখানে আবার রিপোলিং হচ্ছে। এখানে বিপুল পরিমাণে কেন্দ্র বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশের প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে, অর্থাৎ যে কোনো রকমভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। দেগঙ্গা থেকেও উঠেছে অশান্তির অভিযোগ। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কোনো ভয় নেই, আমরা আছি আপনাদের জন্য। জানি করেছে রাউন্ড জীবনে তার জন্য আমরা কোনো প্রবলেম নেই, আপনি ভোট দেবেন, আমরা আছি তো। খবর পেয়ে বুথে যান বিজেপি নেতা কাশেম আলী। যায়নি, পুলিশ তো আটকাচ্ছে, ভোটারদের আটকাচ্ছে, জানে যে বিজেপিতে ভোট পড়বে, আটকাচ্ছে পুলিশ, ভয় পেয়ে গেছে পুলিশ। আপনাকে আটকানো? হ্যাঁ, আমাকে আজকে কিছু করতে পারবে, মানুষ ভোট দেবে, মানুষ ভোট দেবে। আজকে 1 ঘন্টার মধ্যে 15টা ভোট পড়েছে, তাহলে কি অবস্থা বুঝতে পারছি। কিচ্ছু করছে না, কেন্দ্রীয় বাহিনীতে তো বসিয়ে রেখেছে গাছের তলায়। শেষ দফায় ভোট ছিল বারাসত এবং মথুরাপুর লোকসভায়। এই দুই কেন্দ্র থেকে অশান্তির পাশাপাশি ভোটারদের ভোট দিতে না পারার অভিযোগ উঠেছিল, যার জেরে কমিশনের তরফে পুনরায় নির্বাচনের কথা ঘোষণা করা হয়। টিজব বিশ্বাস, বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদেরকে নজর রাখতেই হবে, একটি ব্রেকিং নিউজের দিকে। ভোট গণনায় অস্থায়ী কর্মী নয়, নিয়োগ করা যাবে না চুক্তিভিত্তিক কর্মীকেও নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। বিজেপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে নির্দেশ। ভোট গণনায় অস্থায়ী কর্মী ব্যবহারের অভিযোগ কমিশনের বিরুদ্ধে অভিযোগ হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। ভোট গণনায় অস্থায়ী কর্মী নয়, নিয়োগ করা যাবে না চুক্তিভিত্তিক কর্মীকেও নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। বিজেপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে নির্দেশ। ভোট গণনায় অস্থায়ী কর্মী ব্যবহারের অভিযোগ কমিশনের বিরুদ্ধে অভিযোগ হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। আগামীকাল লোকসভা নির্বাচনের ভোট গণনা এবং সেই ভোট গণনায় অস্থায়ী কর্মী থাকবে না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, এই বিষয়ে বিস্তারিত জানাও। দেখুন, ইতিমধ্যে উঠে আসছে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের ভোট গণনায় যুক্ত করায় কমিশনের প্রবণতা চ্যালেঞ্জ করে মামলা করেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। এবং সেখানে সব সরকারি কর্মীদের নিয়োগ করার কথা, সেখানে বেআইনিভাবে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা হচ্ছে, এমনটাই অভিযোগ জানানো হয় মামলাকারী এনজিপির তরফ থেকে। আদালতের স্পষ্ট নির্দেশ, অঙ্গনবাড়ি কর্মী, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা যাবে না। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে ভোটে কর্মী নিয়োগ করতে হবে। গাইডলাইন অনুযায়ী যেসব জায়গায় অস্থায়ী কর্মীদের কাজে লাগানো হবে, সেখান থেকে তারা যাতে ভোট গণনা টেবিলের কাছে না যেতে পারে তা নিশ্চিত করতে হবে। রিটার্নিং অফিসার এমন কোনো লোক নিয়োগ করতে পারবেন না, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে। আদালতের স্পষ্ট নির্দেশ, কঠোরভাবে নির্দেশ কার্যকর, বিনিয়োগ সংক্রান্ত নির্দেশ কার্যকর করতে হবে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা।